আল্লাহর কসম একবার দুইবার না, শতবার কসম করে বলি, মাজারে মান্নত করা হারাম, হারাম, হারাম। মাজার কোনো উপকার করতে পারে না, মাজার আমার আপনার জিন্দেগির উপকার করতে পারে না। উপকার করার মালিক, অপকার করার মালিক একমাত্র মহান আল্লাহ। এবারে জিতবে না। আমার বন্ধুগণ, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ, ওনার জীবনের শেষ পর্যায়ে মাঝে মধ্যে বেহুশ হয়ে যেতেন। যখন বেহুশ হয়ে যেতেন, 1 ঘন্টা 2 ঘন্টা করে জ্ঞান ফিরত না। লোকজন তো বড় চিন্তিত, ভারতের বড় বড় ডাক্তার না হলো, চিকিৎসা চলছে, ট্রিটমেন্ট চলছে, কোন কাজ রোগ ধরা পড়ে না, হুজুরের রোগও ভালো হয় না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, প্রতিদিনই হুজুর এভাবে বেহুশ হয়ে যায়, 1-2 ঘন্টা জ্ঞান থাকে না। মুরিদরা পরবর্তীতে বলল, হযরত, এই ভারতবর্ষে দিল্লিতে একজন জ্যোতিষী আছে, ওই জ্যোতিষীর কাছে যোগীর কোন রোগীর যদি নেওয়া হয়, জ্যোতিষী শুধু রোগীর দিকে একটু নজর, একটু তাকায়, একটু তাজাল্লি দেয়, ওই তাজাল্লি দিলেই রোগী ভালো। যখন নাকি ওই দরবারে জ্যোতিষীর কাছে নিয়ে গেছে, জ্যোতিষী 5টা মিনিট নজর দিয়েছে, নজর দেওয়ার সাথে সাথে আল্লাহ বিশ্বস্ত হয়ে দাঁড়ায় গেছে। আমার বাবাজিরা, আল্লাহ নবী মুরিদদেরকে রাগ করবেন, ঠিক আছে, চিন্তা করলেন মুরিদরা তো এখানে নিয়ে এসেছে, কিছু তো বলার নাই, কিন্তু এই লোকটি কুফরি ধর্ম অবলম্বন করে এই যোগ্যতা কেমনে অর্জন করলো, আগে তার সাথে একটু বাস করি। বলছে, ও আল্লাহর বান্দা, তুমি কেমনে এই যোগ্যতা অর্জন করলে, এই যোগ্যতা তোমার ভিতরে কিভাবে আসলো? বলছে, অন্য কোন কারণে না, আমার একজন গুরু আছে, আমার গুরু আমাকে উপদেশ দিয়েছিল। এক ভাই মন্তব্য করতেছে, রুটি যে বানিয়েছে তার মাসিক স্রাব বর্তমান চালু আছে, অর্থাৎ হাইজ চলতেছে, পিরিয়ড চলতেছে। কি আজকের কথা, মহিলা তো পাশেই রান্না করতেছে, মহিলা চিন্তা করলে আমিও পিরিয়ড হচ্ছে, এই লোকেরা জানলো কি? আমার ভাইরা সাথে সাথে বলে যে এই দেশের বাদশা, এই বাদশা আসলে চরিত্রবান না, তার চরিত্রের মধ্যে সমস্যা আছে, জন্মের মধ্যেও সমস্যা আছে। বাদশার মানে আমার যখন পৌঁছাছে, বাদশার মাথা খারাপ হয়ে গেছে, যে পরে কি, যে আমার জন্মের সমস্যা আছে, আমি জানি, এরা জানলো কি? আমার বন্ধুগণ, হয়তো মনে খটকা লাগতেছে, উত্তর পরে পাবো। আজমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআসসাস ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম, দূর দরাজ থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা ধার্মিকা, সম্মানিত আমার মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মালিক আমাদের প্রতি অনুগ্রহ করে আজকের এই আজমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে সালাতুল মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত বহু মূল্যবান আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ যে মালিক আমাদের প্রতি দয়াময় অনুগ্রহ করে আমাদেরকে এ মাজলিসে একত্রিত করেছেন। আমি আপনি এ মাহফিলে একত্রিত বসতে পেরেছি, এটা সেই মালিকের বিশেষ কৃপা। আল্লাহ তাআলার নিয়ম নীতিও এটা। আমরা যেমন কোনো ব্যক্তিকে যদি অপছন্দ করি, যে ব্যক্তিকে কোনো ব্যক্তি অপছন্দ করে, দুশমন মনে করে, ওই ব্যক্তিকে তার বাড়িতে কখনোই দাওয়াত দেয়। তার জানের দুশমন হতে পারে লোকটি, তার প্রাণ নাশের সম্ভাবনা আছে, এমন কোন ব্যক্তিকে কেউ বাড়িতে মেহমান হিসাবে গ্রহণ করতে চায়। আমার ভাইরা, যারা আল্লাহর দুশমন, যারা দ্বীনের দুশমন, আল্লাহ তাআলার সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে মহব্বত রাখে না, দ্বীনের সাথে মহব্বত রাখে না, মসজিদ মাদ্রাসার সাথে মহব্বত রাখে না, কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখে না, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যাদেরকে অপছন্দ করেন তাদের দ্বারা দ্বীনি কোনো কাজ আল্লাহ নেন না।
দ্বীনি মাজলিসে বসতে পারার সুযোগ লাভ করা, মসজিদে আসা, মাদ্রাসার খেদমত করা, উলামায়ে কেরামের মহব্বত অন্তরে স্থান দেওয়া, বুঝতে হবে এই তৌফিক যদি আল্লাহ দিয়ে থাকে, আরশের মালিক মহান আল্লাহ হয়তো আমার প্রতি অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করে আজকের এই ময়দানে যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, সেই মালিকের দরবারে আমি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকরিয়া দান সকলেই জোরে সোরে সমস্বরে একযোগে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে এই আজিমুল শান তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। হতে পারে আজকের এই মাহফিল আমাদের মধ্যে কোনো ব্যক্তির জন্য আখেরি মাহফিল হয়ে যেতে পারে। গত বছর আশপাশে অনেক জায়গায় মাহফিল হয়েছে, কিন্তু যারা ছিলেন হয়তো বা আজকে সকলে আসতে পারে নাই। কেউ কেউ তো চিরতরের মতো মাইনাস হয়ে গেছে, কবরের বাসিন্দায় পরিণত হয়েছে। এই ঈসানী ইউনানের মধ্যে যত ব্যক্তি, যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরকে বেহেশতের বাগিচায় পরিণত করুন। বলুন আমিন। যেহেতু তাফসীরুল কোরআন, এজন্যই আমি আপনাদের সঙ্গে সূরা ইউনূস থেকে ৬২, ৬৩, ৬৪ তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সরওয়ারে কায়নাত জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শুনে দেখে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করার ইরাদা রাখি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। বলানেওয়ালা জাত একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। আনতা তুরিদ ওয়া আনা উরিদ, আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। অনেকের অনেক আশা ভরসা থাকে, সব আশা ভরসা বিফলে চলে যায়। মালিক যেটা সিদ্ধান্ত নেন সেটাই হয়। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য কিছু কথা বলবো শুনবো আমলের নিয়তে। বললে ওয়াদা, সেও আমলের নিয়তে বলবে, কারণ আমি মানুষ, আমার ভিতরে হাজারো ত্রুটি আছে। নিজের ত্রুটি নিজে ধরা পড়ে, নিজের চেহারায় যদি ক্ষত থাকে, নিচটা এত নিকটে, কিন্তু নিজের ক্ষত চেহারা নিজে দেখি না। আমার ভাইরা, সেই জন্যই তো নবীজি বলছেন আল মুসলিমু মিরআতুল লিল মুসলিম। এক মুসলমান অপর মুসলমানের আয়না। আয়নায় যেমন যা সামনে রাখলে নিজের ত্রুটি বিচ্ছুতি নজরে আসে, ঠিক আমার আপনার ত্রুটি বিচ্ছুতি একে অপরের নজরে এসে থাকে। তবে যদি অন্য কোনো ভাইয়ের ত্রুটি নজরে আসে, ইসলামের নিয়তে তাকে বলি, সংশোধনের নিয়তে। প্রকৃত মানুষ যদি হয়, তো সংশোধনের নিয়তে যদি কোনো জিনিস তাকে বলা হয়, তবে হয়তো বা তার ইসলামের সুযোগ হবে। সে মনে করবে যে তিনি আমার প্রকৃত বন্ধু। কি বলেন, ঠিক কিনা? ওযু করলো, মাথা মাসা করে না, মাথা মাসা করে নাই, ওযু তো হলো না। কিন্তু আপনি যদি তারে এক চল লাগাই দেন, মসজিদে ওযু করো, ওযু করতে জানো না, এখন পর্যন্ত কত বছর নামাজ পড়তেছো, তোমার তো ওযুই হয় নাই, মাথা মাসা করে। এক্স্যাক্টলি ঘটনা ঘটেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক আরবি মসজিদে নববীতে আসলেন নবীজির ইন্তেকালের পর। এক আরবি মসজিদে নববীতে আসলেন, আল্লাহর বান্দা ওযু করলেন ঠিক, কিন্তু মাথা মাসাটা বাদ দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বলেন যে চাচা আপনার ওযু তো হয় না, চাচার মেজাজ তো খারাপ হয়ে যায়। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে হিকমত সহকারে অত্যন্ত বিনয়ের সহিত মানুষকে দ্বীনের রাস্তা দেখাও, উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে দ্বীনের রাস্তা দেখাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিকে বললেন, চাচা আমি তো অল্প বয়স করছিলাম, নানা জান যখন ইন্তেকাল করেছিল, বয়স অল্প। আরিনি কাইফা কানা ইয়াতাওয়াক্কাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা, আমার নানা জানকে অনুরোধ করত, ওই ওযুর পদ্ধতিটা একটু আমার দেখাবেন কি? ওযুর তরিকাটা যদি একটু দেখাতেন খুশি হতাম। আমার ভাইরা, ওই মুরব্বি বললেন, বাবা রাখো, আগে নামাজটা পড়ে আসি। বলছে না না চাচা, আরিনি কাইফা কানা ইয়াতাওয়াক্কাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর পয়গম্বরের ওযু কেমন ছিল, আমার নানা জান কেমন ওযু করতেন, ওই ওযুটা আমি একটু দেখাতে আমি উপকৃত হতাম। বলছে বাবা তোমার নানার ওযুটা খুব ভালোবাসা, এই জন্য নানার ওযু দেখতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে দেখাই। আল্লাহর বান্দা আগে যে কায়দায় ওযু করেছে এবারও ঠিক একই কায়দায় মাথা মাসা বাদ দিয়ে নামাজে যাচ্ছে। বাদ হয়ে নামাজে চলে যাবে বলছে, ও চাচা আমার নানাদের ওযুর মধ্যে মাথা মাসাটা ছিল ওয়াম সাকু আসাকু, আমার যতটুকু মনে আছে মাথা মাসা যদি না করা হয় ওযু হবে না। ওযুর চারটা ফরজ, তার মধ্যে আমার নানাদের তো মাথাও মাসা করতে। আল্লাহু আকবার। মুরব্বি শুধরাই গেলেন, মনে কোনো প্রকার কষ্ট আসলো না, অপর দিক দিয়ে একটা দাওয়াতি কাজও হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? এ মাহফিল মূলত আমার আপনার শিক্ষার মাহফিল। এ মাহফিল একটা দর্স, মাদ্রাসায় যেমন আমরা ছেলেদেরকে পড়াই, এই জাতীয় একটা দর্স হিসাবে এখান থেকে একটা সবক গ্রহণ করে যাবে। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার এটা আমি আমার তৌফিক ইল্লা আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ দিয়ে শ্রবণ করো, অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা আমি আল্লাহর কথা শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ আকর্ষণের জন্য আলা শব্দ ব্যবহার করেছেন। আলা আরবি গ্রামার অনুযায়ী এটাকে হরফে তামদি বলা হয়। অতি গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্ট যদি হয়, অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি হয়, জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য আলা ব্যবহার করা হয়। মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুনিশ্চিত আমার প্রিয় ব্যক্তি, আমার যারা হবে, আমার বান্দা বান্দীদের মধ্যে আমি আল্লাহর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে, আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা স্থাপন করবে, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য ইহকাল পরকাল কোন জগতে ভয় ভীতি নাই। ওয়া লা হুম ইয়াহজানুন, আর তারা কোন প্রকার চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি কাকে বলে? ওলি হতে গেলে কয়টা গুণ লাগবে? ওই গুণগুলি আমি আপনি যদি অর্জন করতে পারি, ও মুসলমান, ওই গুণগুলি যদি আমি আপনি আমার আপনার অন্তরে স্থান দিতে পারি, তবে হতে পারে আজকের এই মাহফিল সার্থক। আমি আপনি আল্লাহর ওলিতে পরিণত হব। আর আল্লাহর ওলিতে যদি পরিণত হতে পারি, ওলি আল্লাহর খাতায় যদি আমার নামটা লেখা হয়ে যায়, ইহকাল পরকাল উভয় জগতে কামিয়াবি অর্জন করব। এই জগতেও ভয় ভীতি নাই, আখিরাতেও ভয় নাই, পরকাল ভিত্তিক জীবনে তার কোনো চিন্তাও নাই। এই জন্য কতগুলি গুণ লাগবে আল্লাহ তাআলা জানেন যে ডিজিটাল যুগ, এই যুগে মানুষ কর্মব্যস্ততা অনেক বেশি, অতএব বেশি কথা বললে হয়তো মনে থাকবে। আল্লাহ বেশি গুণের কথা বলেন নাই, মাত্র দুইটি গুণ। এই দুইটি গুণ যদি অর্জন করতে পারে কোন বান্দা বান্দী, কোন পুরুষ মহিলা যদি দুইটা গুণ পরিপূর্ণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে আমার ওলি হিসাবে গ্রহণ করব, আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুণ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করবে, এক নম্বর গুণ হলো আল্লাহর ওলি হতে গেলে মুমিন হওয়া লাগবে। মুমিন ছাড়া কোনো কাফের
কোন বিধর্মী, কোন অগ্নি পূজারী, কোন মুশরিক ও মুসলমান, অন্য যত ধর্ম অবলম্বনকারী আছে, আল্লাহু আকবার, যে যত বড়ই পণ্ডিত অর্জন করুক না কেন, যত বড় সাধনা অর্জন করুক না কেন, ঈমান যদি না থাকে সে আল্লাহর ওলি হতে পারবে না। কি বলেন ঠিক কিনা? এক নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া কানু ইয়াত্তাকুন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করবে, যারা তাকওয়া আর পরহেজগারি অবলম্বন করবে, 2টা গুণ। এই 2 গুণে গুণান্বিত ব্যক্তির রেজাল্ট কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য সুসংবাদ রইল এই পৃথিবীতে, পার্থিব জীবনে তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ, মানে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকাল উভয় জগতে কামিয়াবির জিন্দেগি দান করবেন। আল্লাহ তাআলা বলেন, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হলো বড় সফলতা। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যা বলেন সেটাই সঠিক, সেটাই বাস্তবায়িত হয়। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, এই 2 গুণে গুণান্বিত ব্যক্তি, পুরুষ হোক আর মহিলা হোক, এই 2টা গুণ পরিপূর্ণভাবে অর্জন যদি করতে পারে, আমি আল্লাহ, আমি তাকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করব। যেহেতু আমাকে সে ভালোবাসে, আমি আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহর মহব্বত করব। সুবহানাল্লাহ। আমার ভাই, ঈমানের ব্যাখ্যা আমার পূর্বে আমাদের জেলা ইমাম পরিষদের সভাপতি সাহেব, রেল স্টেশন মাদ্রাসার সুযোগ্য মহাদাবী মাওলানা আনোয়ারুল কারীম দামাত বারকাতুল আলী, উনি আমি আসার পরে শুনেছি ঈমান নিয়ে আলোচনা করছি। আমার ভাইয়েরা, শুধু সংক্ষেপে আমি একটু বলবো, আমার জগতে মানব দেহের মধ্যে আল্লাহ 3টা বৈশিষ্ট্য রেখেছেন, 3টা বস্তু মানব দেহে আল্লাহ দান করেছে। একটা হলো নফস, আরেকটি হলো রূহ, আরেকটি হলো কলব। 3টা বস্তু, এগুলি কিন্তু ভিন্ন ভিন্ন। একটা হলো রূহ। রূহ যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি চিন্তা। রূহটা বাইর হয়ে গেল, যাওয়ার সাথে সাথেই মরবে। আমার বন্ধুরা, যে বাবা মৃত্যু বলে ঘোষণা দেওয়া হচ্ছে, ওই বাবার হাত হাতের কাছে আছে, হাত হাতের জায়গায় আছে, মুখ মুখের জায়গায় আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কেমন যেন ঘুমায় রয়েছে। ছেলে কান্না করে, বিবি কান্না করে, ভাই কান্না করতেছে, আরে আমার ভাই মারা গেছে। আরে মারাটা কেন? কি ভাই তো সেই পানি শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব কিছু আছে, শুধু একটা জিনিস নাই। কি বলেন ঠিক কিনা? নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে জিজ্ঞাসা করা হয় রূহ সম্পর্কে, আপনি বলেন রূহ অন্য কিছু না, মিন আমরি রাব্বি, রূহ আমি আমার রবের একটা নির্দেশ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ আমার আপনার ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি জিন্দা। ওই নির্দেশটা চলে গেছে, আল্লাহ উঠাই দিয়েছে, আমি আপনি মোল্লা, মোগল সঙ্গীর পাশে আত্মীয় স্বজন বসে বিভিন্ন প্রকারের পোশাক খাওয়াতে থাকে, পানি পান করাতে থাকে। শেষ মুহূর্তে না জানি আল্লাহর বান্দা বিদায় দিয়ে চলে যাবে, স্ত্রী তার স্বামীর মুখে 1 চামচ পানি নিয়ে আসে, স্বামীর কাছে 1 চামচ পানি পান করায় মনটা শান্তি দেবে।
আল্লাহু আকবার। এদিকে আব্দুল সদম কান্না করতেছে, আস্তে আস্তে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শুধু শ্বাস জারি, চক্ষু বন্ধ হয়ে গেছে। আমার বাবাদিরা শ্বাস প্রশ্বাস এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, কান্নাকাটি চলতেছে। হঠাৎ করে একজন বলছে, আর নাই, কি নাই, কি ভাই ও মুসলমান, কি যে ভাই হয়ে গেল। আজ পর্যন্ত বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছে, কেমন আকৃতি, কেমন তার কেমনে বাহির হয়ে গেছে, আজ পর্যন্ত কোন ব্যক্তি আবিষ্কার করতে পেরেছে, পেরেছে। দার্শনিক অ্যারিস্টটল মুমূর্ষুরূপীকে গ্লাস দিয়ে ঘিরে গ্লাসের ভিতরে রেখে অক্সিজেন দিয়েছে, দেখবে রূহ কেমনে বাহির হয়। আমার বাবাদেরা যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন, নির্ধারিত সময় যখন চলে আসবে, এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হবে। হঠাৎ করে দেখলো গ্লাস বাস্ট হয়ে গেল, কিছু দিতে বাইর হলো, কিছুই বুঝলো না, গ্লাসটা বাস্ট হয়ে গেল। আল্লাহর বান্দা জায়গায় মৃত্যুবরণ। আমার বন্ধুগণ, এক নম্বর হলো রূহ, দুই নম্বর আরেকটি বস্তু আমার আপনার ভিতরে আল্লাহ দিয়েছে, তার নাম হলো নফস। নফস মানে হলো আমার আপনার একটা মন আছে। বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, চেয়ারম্যান সাহেব যাচ্ছে না, সবাই গাড়ি নিয়ে অপেক্ষায়, বুঝে কি ব্যাপার, চেয়ারম্যান আসছে না কেন? তো চেয়ারম্যানের মোবাইল তো বন্ধ। এক মেম্বার গেছে টাকার জন্য, চেয়ারম্যানের কাছে যে বলতেছে, ভাই সবাই তো আপনার অপেক্ষায়, মনটা ভালো লাগছে, মন চাচ্ছে না যাবে, শরীরটা ভালো না, মনে ইচ্ছাই হচ্ছে। তাহলে বোঝা গেল মন বলে একটা জিনিস আছে, তার নাম হলো নফস। আর এই নফস হলো তিন প্রকার, একটা হলো নফসে আম্মারা, একটি নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে মুতমাইন্না। কোরআনুল কারীমে এসেছে, ওয়াইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, মানুষের মন মানুষকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করে, চুরি ডাকাতি খুন খারাপি এগুলিতে নির্দেশ দেয়। এই নফসের নাম হলো নফসে আম্মারা। আরেকটা নফস আছে, যে নফসের নাম হলো নফসে মুতমাইন্না। এই নফসের কাজ হলো মানুষকে আযানের সাথে সাথে মন বলে, আরে যা মসজিদে যা, মুয়াজ্জিন ডাক দিয়েছে, ফজরে ওয়াক্ত হয়ে গেছে। আমার ভাইরা, মুয়াজ্জিন ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমায়ো না, ঠিক মতো পড়িলে নামাজ পেলে তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ আছে যত দুনিয়ায়, পশু পাখি কীট পতঙ্গ আছে যত দুনিয়ায়, সকালে উঠিয়া তারা আল্লাহর গুণগান গায়। আর মানুষ হইয়া ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, মানুষ হইয়া ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, ঠিক মতো পড়িলে নামাজ পেলে তোমার ঠিকানা। মসজিদে যা, নফসে আম্মারা বলে না না না, এত তাড়াতাড়ি মসজিদের মুসল্লি হওয়া, এত তাড়াতাড়ি দিনী লেবাস পরিধান করা যাবে না, এত তাড়াতাড়ি দাড়ি রাখা যাবে না, নফসে আম্মারার কাজ। আর একটা নফস আছে, তার নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কাজ হলো ওই যে নফসে আম্মারা গুনাহ করাইছে, গুনাহ করার কারণে মনের ভিতরে একটা অশান্তি জ্বালা হয়, কেন এই কাজটা করব? 1 লক্ষ টাকা দিলে একজন ব্যক্তির খুন করে আসতে হবে, মানে তার সাথে একটা চুক্তি হয়েছে, করে 1 লাখ টাকা দিয়ে অমুক যদি খুন করতে পারছে। আল্লাহর বান্দা টাকার প্রলোভনে পড়ে রাতের গভীর অন্ধকারে নিরীহ একজন ব্যক্তির খুন করার পরে মনের মধ্যে একটা পেরেশানি আছে, কেন এই কাজটা করলাম, এই কাজ করা তো ঠিক হলো না, না জানি বড় একটা অন্যায় করে ফেললাম। বাড়িতে এসে স্ত্রী দেখে আল্লাহর বান্দা পেরেশান, খানা দেয়, বলছে খানা ভালো লাগে, মনটা ভালো না, বলছে কেন ভালো না, বলছে একটা অকাম করে ফেলেছে। কি করেছো? অমুকের এই কাজ করলেন তুমি,
ও মুসলমান, সারা জীবন তার মনটাকে ভৎসনা করতে থাকে। দুই নম্বর বস্তু গেল নফস। নাম্বার 3 আর একটা বস্তু আমার আপনার ভিতরে আছে, তার নাম হলো মন। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুনিশ্চিত আল্লাহর জিকির ইবাদত বন্দেগী একমাত্র কলবের শান্তি আনতে পারে। আল্লাহর জিকির ছাড়া, ইবাদত বন্দেগী ছাড়া কলবের মধ্যে শান্তি আসে না। অর্থ সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা সব আছে, মনে মধ্যে শান্তি নাই। ও মুসলমান, শান্তি অন্য কোন কারণে না। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমেরিকা সফর করে আমরা তখন হাটাদারি ছাত্র, হুজুর হাটাদারি মাদ্রাসায় গেছেন, তালবেলেনদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেছিলেন। হুজুরে ওই সময় বলেছিলেন, বাবারা আমি আমেরিকায় সফর করেছি, রাত 2টা বাজে দেখি যুবকেরা সব হাঁটাহাঁটি করে। তো কয়েকজন যুবকের ডাকলাম, দেখে বললাম বিষয় এই গভীর রাত্রে তোমরা চলাচল। বলছে হুজুর কত দামি দামি ট্যাবলেট খাই, ঘুম আসে না, এই কারণেই তো এইভাবে হাঁটা। আবার বলছে বড় কি ঘুম আসে না। এক মসজিদে নিকট হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই যে দেখো মসজিদের বারান্দায় লোকজন কিভাবে ঘুমাচ্ছে। বলছে হুজুর এরা কোন ট্যাবলেট খেয়েছে, ওই ট্যাবলেটের নাম একটু বলবেন। কি বলছে বাবা, ওই ট্যাবলেট যদি তোমরা খাও, ওই ট্যাবলেট যদি তোমরা গ্রহণ করতে পারো বাবা, তোমার অন্তরে শান্তি আসবে। ওই ট্যাবলেটের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এই ট্যাবলেট যদি গ্রহণ করতে পারো, কলবের মধ্যে শান্তি আসবে, মনের মধ্যে শান্তি আসবে, ঘুম আসবে। কয়েক যুবক হাফিজ হুজুরের হাত ধরে ওই মুহূর্তেই কালিমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, এই যে কলব আছে, এই কলবের কিছু ব্যাধি আছে। এই ব্যাধি যতদিন দূর করতে না পারবো, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত। এটাই আল্লাহ তাআলা 2 নম্বরে বলছে কাবিলে তাকুন। মুমিন 1 নম্বর আল্লাহর রহমত শর্ত হলো মুমিন হওয়া, 2 নম্বর তাকওয়া মুত্তাকি পরহেজগার হওয়া। ও মুসলমান, পরহেজগার হতে গেলে আগে যত প্রকার গুনাহ আছে গুনাহ পরিহার করা লাগবে। আগে জমিনে চাষ করার জন্য আগাছা সাফ করা লাগে। আগাছা সাফ না করে জমিনে চাষ দিয়ে দেখে একবারে ঘাস বেঁধে গেছে। আল্লাহর বান্দা এই ঘাস দূর না করে ওই যে বীজ বপন করেছে, গমের বীজ ছিটাইছে, এরপরে ইউরিয়া ফসফেট পটাশ মেরে দিয়েছে। ইউরিয়া ফসফেট পটাশ যদি দিয়ে যায়, আগাছায় জোর হবে, ধান খেতে গম খেতে জোর হবে না। কি বলেন ঠিক কিনা? আগে আগাছা সাফ করা লাগবে। মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য সর্বপ্রথম যত গুনাহ রাস্তা আছে এগুলো পরিহার। আর এই পরবের 5টা রোগ আছে। 1 নম্বর রোগের নাম হলো কিবির। 1 নম্বর রোগের নাম হলো কিবির, শিরিক। ও মুসলমান, দুনিয়ার কিছু সংক্রামক ব্যাধি আছে, সংক্রামক রোগ। দেখেন নাই করোনা রোগী, যখন করোনা প্রথম শুরু হলো, ডাক্তারেরা বলেছিল হাসি কাশি সাবধান। হাসি কাশি দিতে দেখলে অবশ্যই মাস্ক ব্যবহার করা লাগবে। হাসি দিয়েছে 4 দোকানে বসে একজন, আর কয়েকজন খেয়েছে তো, শুধু হাসি দিয়েছে। মনেরা বলে এক এলাকায়, আমার ভাইরা জুমার নামাজ শুরু হবে, একজনের হঠাৎ করে হাসি কাশি, একসাথে হাসি আর কাশি বেড়ে দিয়েছে। আশপাশে বলা বলে শুরু হয়েছে করোনা রোগী যেই বলেছে খেয়েছে দৌড় সব পাইল। পরবর্তীতে শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া নাই, যে হাসি কাশি পেয়েছে তার কারণে গেছে যে মসজিদে করোনা রোগী এসেছে। পরবর্তীতে ইমাম সাহেব ডাকলে বলছে, ভাইরা আসেন আসেন, জুমার নামাজে কেউ নাই, আমি আর মুয়াজ্জিন ছাড়া।
এই তো আমার আপনার অবস্থা। সংক্রামক একটা ব্যাধি আছে, আর এই সংক্রামক ব্যাধি করোনার মতো সংক্রামক ব্যাধি। ও মুসলমান, এই সংক্রামক ব্যাধির নাম হলো, করোনার ব্যাধির নাম হলো কুফর, শিরিক। এই কুফর আর শিরিক হলো সংক্রামক ব্যাধি। এই ব্যাধি যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, ওই ব্যক্তি আল্লাহর নবী হতে পারে না। আমার বন্ধুগণ বলতে পারে, আমরা তো শিরিক করি না। ও মুসলমান, শিরিক করে না, মান্যত করেছে আল্লাহ ছেড়ে লোকটা যদি ভালো হয়। ইসরায়েলের মাজারে দিয়ে একটা ছাগল মান্যত করেছে। কি বলেন ইসরায়েলি আপনাদের নিকটে এই জাতীয় মান্যত করেছে, এখানে হয় না, মাঝে মধ্যে অন্য জায়গায়ও হয়। আমি যাচ্ছি বরিশাল পিরোজপুরে এক মাহফিল, একবারে সাইদ সাহেবের এলাকা জিয়ানগর এক কওমি মাদ্রাসার মাহফিলের প্রোগ্রাম। যাওয়ার সময় ৬০ গম্বুজ মসজিদ, ওখানে যশোরের কণ্ঠশিল্পী মানে আপনাদের সকলেরই পরিচিত আবু জাফর আমাদের ছাত্র ছিল। চর্মনার সিলসিলার সাথে সম্পর্ক, তার বাপও চর্মনার খাদিম, সেও চর্মনার সিলসিলায় যা আমাদের এক মুহূর্তেরই আমার ভাইরা তার সাথে ওখানে থাকে। তো দুইজন চা খাচ্ছি, দেখি এক মুরব্বী ছাগলের গলায় রশি লাগাই লাঠির উপরে ভর্তি আল্লাহর নামে খুব কষ্ট করে যাচ্ছে। আমি আবু জাফর বলছে, তুমি যাও তো ওই মুরব্বীর একটু ডেকে নিয়ে আসো, কষ্ট হচ্ছে, ওনার একটু চা খাও। মুরব্বীর ডেকে নিয়ে আসলো। তো চাচারে বললাম, চাচা এত কষ্ট করে ছাগল বই নিয়ে যান। তো বলছে, বাবা মানুষ ছিল খান জাহান আলী রহমতুল্লাহের মাজারে, ছেলে রোগ যদি ভালো হয় তো মাজারে এক ছাগল মানুষ করেছিল, ওই মানুষটা আদায় করা। আমি বললাম, চাচা আল্লাহর কসম, একবার দুইবার না, ১০০বার কসম করে বলি, মাজারে মান্যত করা হারাম, হারাম, হারাম। মাজার কোনো উপকার করতে পারে না, মাজার আমার আপনার জিন্দেগির উপকার করতে পারে না। উপকার করার মালিক, অপকার করার মালিক একমাত্র মহান আল্লাহ। এবারে ঠিক কিনা? আবার এক শ্রেণীর মানুষ সাথে মাজারে যে পুণ্যির দেয়, মাজারে কপাল মানে নত করে বাবার দরবারে সবকিছু চাই। কয় কি, দয়াল বাবা কেবলা কাবা আইনার কানে হিদো, দয়াল বাবা কেবলা কাবা আইনার কানে হিদো, আইনা বসাইতে মন কলবের ভিতর, বাবা আইনা বসাইতে মন কলবের ভিতর। আরে আল্লাহ খাজারে দিয়া আল্লাহ গেছে ফকির হইয়া, আরে কেউ ফেরে না খালি হাতে খাজারে দরবার জোর করে আলহামদুলিল্লাহ। খাজা কিছু জীবনের চাহিদা পুরা করতে পারে, জোরে বলুন পারে। এ হলো সংক্রামক ব্যাধি, কুফর আর শিরক সংক্রামক ব্যাধি। কেন বললাম? আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটি শিশু ইসলামিক মনোভাব নিয়ে জন্মগ্রহণ করে, অথবা তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে মুশরিক বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজারী বানায়। নবজাতক শিশু মাসুম বাচ্চা এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই বাচ্চার জান্নাতি না জাহান্নামী, বিষয়টা নিয়ে ওলামায়ে কেরামের দ্বিমত। কেউ তো বলেন তারা জান্নাতি, কেউ তো বলেন জাহান্নামী। আর অধিকাংশ মুফাসসিরিনে কেরামের অভিমত, ইমাম বুখারী আলাইহির রাহমাতুল্লাহ অভিমত হলো আল্লাহু আ'লামু বিহাকিকাতিল হক। জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ বলবেন কারে জান্নাত দেবে জাহান্নাম দেবে, এই নিয়ে আমাদের চিন্তা গবেষণা করে করলাম। আমার বন্ধুগণ, এক নম্বর ব্যাধি হলো শিরিক, এক নম্বর ব্যাধি হলো শিরিক আর কুফর। অন্তর থেকে আল্লাহর প্রতি হতে গেলে, মুত্তাকি হতে গেলে, পরহেজগার হতে গেলে এক নম্বর শিরিক অন্তর থেকে দূর করতে হবে। আর মুসলমান, আমি যে আয়াতে কালিমা সূরা ইউনূস থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ তাআলা দুইটি গোলের কথা বলেছেন। এক নম্বর ঈমান, দুই নম্বর তাকওয়া। আর তাকওয়া কোন মুশরিক বা মুত্তাকি হতে পারে না। বলতে পারেন, হুজুর অনেক মুশরিকও তো আছে, ফু দিলে গ্লাস ফেটে যায়, ফু দিলে বিশুদ্ধ হয়ে যায়। এটা কোনো বানানো কথা না, বাস্তব কথা বলি। হাকিকুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখেছেন, ভারতবর্ষে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। নাম শুনেছেন? নিজামউদ্দিন আউলিয়া। আমার বন্ধুগণ, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি
জবরদস্ত একজন বুজুর্গ, ওনার জীবনের শেষ পর্যায়ে মাঝে মধ্যে উনি বেহুশ হয়ে যেতেন। যখন বেহুশ হয়ে যেতেন, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরত না। লোকজন তো বড় চিন্তিত, ভারতের বড় বড় ডাক্তার না হলো, চিকিৎসা চলছে, ট্রিটমেন্ট চলছে, কোন প্রকার রোগ ধরা পড়ে না, হুজুরের রোগও ভালো হয় না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, প্রতিদিনই হুজুর এভাবে বেহুশ হয়ে যায়। 1-2 ঘন্টা জ্ঞান থাকে না। মুরিদরা পরবর্তীতে বলল, হযরত, এই ভারতবর্ষে দিল্লিতে একজন জ্যোতিষী আছে, ওই জ্যোতিষীর কাছে জটিল কোন রোগীর যদি নেওয়া হয়, জ্যোতিষী শুধু রোগীর দিকে একটু নজর, একটু তাকায়, একটু তাজাল্লি দেয়, ওই তাজাল্লি দিলেই রোগী ভালো। শুধুমাত্র রোগীর দিকে একটু নজর দিয়ে তাকায় থাকে, যত বড় জটিল রোগ হোক না কেন ভালো হয়ে যায়। হুজুর যদি ওকে নিয়ে যায়, আপনার রোগটা ভালো হয়ে যেতে পারে। বলছে, খবরদার, मुझे वहां ना लेना, ताकि लोगों की आकीदा खराब हो जाए। বলছে ওখানে আমাকে নেবে না। ওই জ্যোতিষী ব্রাহ্মণ হিন্দু ধর্ম অবলম্বনকারী লোকটির কাছে যদি আমাদের নিয়ে যাও রে বাবা, মানুষের আকিদা খারাপ হয়ে যাবে, মানুষ তখন হিন্দু ধর্ম অবলম্বন শুরু করে দেবে। খবরদার, মুঝে वहां ना लेना, ওখানে আমাদের নেবে না। 1 দিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ মাথায় মুরিদরা মিটিং করলো। হুজুর তো অজ্ঞান, জ্ঞান তো ফিরতেছে না। এখন তো 3 ঘন্টা হয়ে গেল, জ্ঞান ফিরতেছে না। কি করা যায়? চলো যাই, পরে আল্লাহর কাছে তওবা করে নেব। হুজুরের মহব্বত তো, উস্তাদের মহব্বত, পীর সাহেবের ভালোবাসা পীর সাহেবকে সুস্থ করায় না। সকলে পরামর্শ করলো, হুজুরকে আমরা ওখানে নিয়ে যাবো, ওই জ্যোতিষীর কাছে যত বড়ই জটিল রোগী হোক না কেন, যাওয়ার পরে রোগী ভালো হয়ে যায়। আল্লাহর ওলিকে আমরা ওখানে নিয়ে যাবো। হুজুর যদিও নিষেধ করেছে, উনি তো জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে, তার আমলনামায় তো গুনাহ হবে না। আর আমাদের নিয়ত খালেস, আল্লাহ তার সেবা করে দেবে, আল্লাহ ভালো করবে, আল্লাহ তার দ্বারা মানুষ উপকৃত হবে। অতএব সে একজন ওসিলা মাধ্যম বলতে পারে, আমাদের হুজুর যদি সুস্থ হয়ে যায়, তার দ্বারা হাজার হাজার মানুষ দিন পেয়ে যাবে। অতএব ওখানে আমরা নিয়ে আমার বন্ধু আল্লাহর ওলি নিজামউদ্দিন আতিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই অবস্থায় খাটিয়াতে উঠায় মুরিদরা কাঁধে করে ওই জ্যোতিষীর বাড়িতে নিয়ে গেছে। জ্যোতিষীর গেটের কাছে যখন গেছে, জ্যোতিষী খবর পেয়েছে এই ভারতবর্ষের সব থেকে বড় বলি নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর নবীরে আমার দরবারে আনা হয়েছে। তার ভিতরে অকুল শুরু হয়ে গেছে, আরে এত বড় জবরদস্ত আল্লাহর নবী, তারে আমার কাছে আনো। মুরিদরা যে বলছে, হযরত তো খুব অসুস্থ, নিয়ে এসেছি। বলছে, तुमने वहां यहाँ क्यों लाया? मुझे अगर खबर देते मैं वहां चलता। अरे हमारे खबर दिले আমি চলে যেতাম। এত কষ্ট করে আল্লাহ বললি কেন? আমার বাবাজিরা, এবারে মুরিদরা বললেন, যেভাবে হোক আপনি একটু দেখেন হুজুরের কি অবস্থা। আমার বাবাজিরা, ওই জ্যোতিষী আল্লাহ নিকট গেল শুধুমাত্র 5টা মিনিট। আল্লাহর ওলি চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহর ওলির দিকে তাকায় থাকার পরে আল্লাহর ওলি লাফ দিয়ে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলতে পারতেছি, এই তো মুশরিক, কাফের, একজন বেঈমান, এর ভিতরে যোগ্যতা কেমন হলো? সেও তো আল্লাহ কিছু দেখাই দিলি যে আল্লাহর ওলি হয়ে যায়, কিছু আর তুমি কিছু ঘটাতে পারলি না, আল্লাহর ওলি হয়ে যায়। কেবল কিছু না, দুদিনেই ক্লাস হয়ে গেছে। চিন্তা করুন, বাবা কিন্তু এই সাবুজ দিয়ে ক্লাস কাটাইছে, পানির উপর দিয়ে হেঁটে গেল। মনে করলো বাবা, পানির উপর দিয়ে হেঁটে গেছি, এর থেকে বড় বুজুর্গ একজন হয় না। হাতি হলো তার সময় থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কাউকে যদি বাতাসে উড়তে দেখো
কাউকে যদি পানিতে হাঁটতে দেখো মনে করে বাচ্চা আল্লাহ ওলি হয়ে গেছে। কাউকে যদি নাকি এরকম বাতাসের উপরে জায়নামাজ বিছাই নামাজ পড়তে দেখো, জায়নামাজ কোনো ব্যক্তিকে যদি বাতাসের উপরে চলাচল করতে দেখো মনে করে বাচ্চা আল্লাহ ওলি হয়ে গেছে। তার ভিতরে দেখো নবীর সুন্নাত আছে কিনা, ওই লোকটার ঈমান আছে কিনা, ওই লোকটার আমল ঠিক আছে কিনা, কি বলেন ঠিক কিনা? এইটা তো অনেক কারামত দেখা যায়। আপনারা হয়তো শুনেছেন ইউসুফ আলাইহিসসালামের ভাই, ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ইউসুফকে সেই বুকের মধ্যে ফেলে ইউসুফ আলাইহিসসালামের এক কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ করেছিলেন। ওই ভাইরা এই কামটা ঘটায় কয়েকদিন পরে এক রাস্তা দিয়ে সফর করতেছে, সফর করে যাচ্ছে, যাওয়ার সময় এক ভাই মন্তব্য করলো, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে একটা গাভী গেছে, একটা গাভী গরু এই রাস্তা দিয়ে চলাচল করছে। তো ওই জামাতের মধ্যে একজন ব্যক্তিও রয়েছে যার গাভী গরু চুরি হয়েছে। চিন্তা করলো, ঠিক আছে গাভী গেছে, তাহলে তো নিশ্চয় এই রাস্তায় গাভী আছে, পাওয়া যায়। আরেক ভাই বলতেছে গাভী তো গেছে, তবে গাভীটার একটা চোখ কান। বাড়ির গরুর মালিক যে সে চিন্তা করছে গাভীর চোখ কানা মিনিটের ভালো কি করে, নিশ্চয় এজনের গাড়িটা। আরেকজন বলতেছে ওই গাভীটা কিন্তু 10 মাসের গাভী নিচ্ছে, 10 মাসের তার পেটে বাচ্চা হচ্ছে। যা বলতেছে সব মিলে যাচ্ছে, 10 মাসের বাচ্চা ছিল, কিন্তু কথা তো সঠিক মিলে যাচ্ছে। চিন্তা করলো বিশাল ব্যাপার। আমার ভাইয়েরা যাচ্ছে যাচ্ছে আল্লাহর বান্দার মধ্যে সন্দেহ ঢুকলো যে এই কাম করলো না, যারাই করেছে চোরের সাথে এদের সম্পর্ক আছে, তোমার এই তথ্য কিভাবে জানো? বাদশার কাছে নিয়ে যেতে হবে, লোকজন ডেকে তাদেরকে বাদশার দরবারে নিয়ে, বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে বাদশা তো বিদেশি মেহমান আসছে, মেহমানদারির জন্য তাদের মেহমানখানায় বসায় তাদের জন্য নাস্তা পাঠিয়েছে। এখন নাস্তা রুটি দিয়েছে, এক ভাই মন্তব্য করতেছে রুটি যে বানিয়েছে তার মাসিক শ্রাপ বর্তমান চালু আছে, অর্থাৎ হাইজ চলতেছে, পিরিয়ড চলতেছে। কি আজকে কথা, মহিলা তো পাশেই রান্না করতেছে, মহিলা চিন্তা করলে আমার পিরিয়ড হচ্ছে, এই লোকেরা জানলো কি? আমার ভাইরা সাথে সাথে বলে যে এই দেশের বাদশা, এই বাদশা আসলে চরিত্রবান, অর্থাৎ চরিত্রের মধ্যে সমস্যা আছে, জন্মের মধ্যেও সমস্যা আছে। বাদশার মানে আওয়াজ যখন পৌঁছাচ্ছে বাদশার মাথা খারাপ হয়ে গেছে, যে পরে কি যে আমার জন্মের সমস্যা আছে আমি জানি, এরা জানতো কি? আমার বন্ধুগণ হয়তো মনে খটকা লাগতেছে, উত্তর পরে পাবো। যখন নাকি ওই দরবারের জ্যোতিষীর কাছে নিয়ে গেছে, জ্যোতিষী 5টা মিনিট নজর দিয়েছে, নজর দেওয়ার সাথে সাথে আল্লাহ বিশ্বস্ত হয়ে দাঁড়ায় গেছে। আমার বাবাজিরা, আল্লাহ নবী মুরিদদেরকে রাগ করবেন, ঠিক আছে, চিন্তা করলেন মুরিদরা তো এখানে নিয়ে এসেছে, কিছু তো বলার নাই, কিন্তু এই লোকটি কুফরি ধর্ম অবলম্বন করে এই যোগ্যতা কেমনে অর্জন করলো, আগে তার সাথে একটু বাস করি। বলছে ও আল্লাহর বান্দা, তুমি কেমনে এই যোগ্যতা অর্জন করলে, এই যোগ্যতা তোমার ভিতরে কিভাবে আসলো? বলছে অন্য কোন কারণে না, আমার একজন গুরু আছে, আমার গুরু আমাকে উপদেশ দিয়েছিল, আমার জীবনে মনে যা চাই তার বিপরীত করবে। আমার সারাটা জীবন মনে যা চাই তাই বিপরীত করি। যে রাত্রে আমার মনে চেয়েছে গোশ খেতে, ওই রাত্রে গোশ খাই নাই। যে রাত্রে আমার মনে চাই ঘুমাবো, ওই রাত্রে আমি ঘুম যাই নাই। যে সময় মনে চাই একটু ভালো পোশাক পরিধান করতে, ওই সময় আমি সালাত চট গায়ে দিই, ঘোরাফেরা করি। এইভাবে সারা জীবন নফসের সাথে জিহাদ করেছি। আল্লাহ সুলতানুল আউলিয়া নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, নবীজি তো বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা, বড় মুজাহিদ ওই ব্যক্তি যে তার নফসের সাথে জিহাদ করে। এই তো নফসের সাথে জিহাদ করেছে, নবীর হাদিসের উপর আমল করে এত বড় দরজা লাভ করেছে। এবার আল্লাহ নবী নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করলেন সুযোগ তো পেয়ে গেছি। এবারে ওই জ্যোতিষীকে বললেন, ভাই আল্লাহ তাআলা ने तुम्हें इतनी लियाकत और तौफीक अता फरमाया, इतनी
ইস্তেদার আতা ফরমায়া তুমি কালিমা পড়া মুসলমান বল যাও। এত ছোট্ট জায়গা তোমার দিয়েছে, কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাও। নিজামুদ্দিন আউলিয়া একটা আওয়াজ শুনে এবারে ওই জ্যোতিষী বলছে মেরে দিল তো চাহতা নেই, কালিমা তো বলবো মন তো চাচ্ছে। এবারে নিজামুদ্দিন আউলিয়া তার উপর সব দিয়ে তারে পাঠান বলছে आपने इससे पहले फरमाया कि आपके गुरु आपके उस्ताद ने आपको सबक दिया, आपका दिल जो चाहता है आप उसके खिलाफ करते हैं। अगर कलिमा पढ़ना आपका दिल ना चाहे तो आप पर कलिमा, अब अगर आप उस्ताद के सबक के मुताबिक अमल करें तो आप पर कलिमा पढ़ना फर्ज हो। বলছে গুরুর কথা যদি মানে তবে তো এখন কালিমা পড়া আপনার জন্য আবশ্যক হয়ে গেছে। যেহেতু গুরু বলেছে মনের বিপরীত করতে, মন যা চাই না সেটাই করতে, আপনার দিল চাচ্ছে না কালিমা পড়তে, অতএব এখন তো কালিমা পড়া আবশ্যক হয়ে গেছে। এবারে আল্লাহ বান্দার চোখে পানি ছড়া শুরু হয়েছে, এতদিন এই ধর্ম থেকে এখন ইসলাম গ্রহণ করবো। আমার বন্ধুগণ এবারে নিজামুদ্দিন হাত পাড়া দিয়ে হুজুর একটু হাতটা বাড়াই দিন, কালিমাটা পড়ে দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মানুষের জন্য কোন বিধর্মী যার ঈমান নাই ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ ওলি হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর সত্য মেনে মুমিন হওয়া, দুই নম্বর তাকওয়া পরহেজগারি অবলম্বন করা। আর পরহেজগার হতে গেলে আগে গুনাহ পরিহার করতে হবে। আমি বলেছি কলমের 5টা রোগ আছে, এক নম্বর রোগের নাম হলো কুফর শিরিক, নাম্বার 2 তৃতীয় চতুর্থ, এই 4টা যে রোগ আছে মানুষকে আল্লাহ তাআলা 4টা উপাদান দিয়ে বানিয়েছেন। আদো আদিস খাদো বাদু বান্দা, আদো আদিস খাদো বাদু বান্দা, বাবানো গোটা জিন্দা। মানুষকে আল্লাহ তাআলা আগুন, বাতাস, পানি, মাটি এই 4টা উপাদান দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছে। আমার ভিতরে মাটি আছে, আমার ভিতরে আগুন আছে, আমার ভিতরে পানি আছে, আমার ভিতরে বাতাস আছে। কি বলেন ঠিক না? এই 4টি উপাদানের 4টা খারাপ দিক আছে, অর্থাৎ 4টা ব্যাধি আছে। আগুনের একটা ব্যাধি হলো আগুনের বৈশিষ্ট্য, আগুন যেখানেই জ্বালানো হোক না কেন আগুন উপরের দিকে যায়। আগুন জমিনে যদি জ্বালান উপরের দিকে যাবে, দোতলায় যদি জ্বালান আগুন উপরের দিকেই যাবে। আর আল্লাহর মানে হলো ফকর, গর্ব। আগুনের ভিতরে গর্ব আছে, যার কারণে মিস্টার ইবলিস শয়তানকে আল্লাহ আগুন দ্বারা বানিয়েছিল। আর এই কারণে আল্লাহ যখন ইবলিসকে বলেছে উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, সকলে সিজদা করেছে, ইবলিস কিন্তু সিজদা করে নাই। বলছে ফালাক্তানি মিন নার ওয়া ফালাক্তাহু মিন তিন। আল্লাহ তুমি আমাদের বানাইছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের সৃষ্টি মাটিকে কেমনে সিজদা করতে পারে? অতএব এটা আমার দৃষ্টিতে না, আমার কাজ তো আগুন থাকে উপরে। ও মুসলমান, মানুষের ভিতরে একটা বৈশিষ্ট্য হলো মানুষকে আগুন 4টা উপাদানের মধ্যে একটি উপাদান আগুন দ্বারা মানুষকেও বানানো হয়েছে। মানুষের 4 উপাদানের মধ্যে একটা আগুন আছে, আর আগুনের কাজ হলো অহংকার, গর্ব। ও মুসলমান, এজন্য কিছু মানুষ অহংকার গর্ব করে, আর অহংকার গর্ব করার কারণে শেষবারে আল্লাহর বান্দা বেঈমান হয়ে যায়। এই অহংকার গর্ব প্রতিকার হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর উম্মতকে তালিম দিয়েছেন। আমি যে হাদিসটি বলেছি 5টি বস্তুর উপরে ইসলামের ভিত্তি, এই হাদিস সবাই জানে। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসে, ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপরে। এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেছি কলমের 5টা রোগ, এই 5 রোগ দূর করার 5টা বস্তু আল্লাহ দিয়েছেন। এক নম্বর রোগ হলো কুফর শিরিক, আর এই কুফর শিরিক দূর করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপরে।
এক নম্বর বস্তু হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমাকে স্বীকৃতি দিয়েছে 80 বছরের কাফের যদি এই কালিমা একবার বলে না, একটু জোরে জোরে মুহাম্মদের সাথে বলি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 80 বছরের কাফের যদি এই কালিমা পড়ে আল্লাহ নবী বলেন ইসলাম ইয়াহদিমা কাবলা, ইসলাম গ্রহণ করার সাথে সাথে বিগত জামানার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এক নম্বর রোগ কুফর শিরক, এর প্রতিকার হলো কালিমা শাহাদাত। আর ইসলামের ভিত্তি নবীজি বলেন 5টি বস্তুর উপরে, এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা, 2 নম্বর ওয়া ইকামাতিস সালাহ, দ্বিতীয় নম্বর আমার আপনার রোগ হলো, দ্বিতীয় নম্বর রোগের নাম হলো কিবির। যেহেতু মানুষকে সৃষ্টি করা হয়েছে 4টি উপাদান দিয়ে, তার মধ্যে একটা হলো আগুন, আগুনের স্বভাব হলো অহংকার। এই অহংকার দূর করার জন্য নবীজি বলেন ইসলামের দ্বিতীয় নম্বর ভিত্তি হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সেটাই যখন চলে যায়, রুকুতে যখন যায় তখন বলে সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে যখন যায় যত সম্পদশালী ব্যক্তি হোক না কেন, কোটি কোটি টাকার মালিক হোক না কেন, ওই সময় বলে আমার রব বড় পবিত্র, আমার রব অতি মহান, আমি কিছুই না, আমার রব মহান। সে রাতে বাবা বলছে সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব অতি মর্যাদাশীল, অতি মহান, তিনি পবিত্র। জোরেগণ সুবহানাল্লাহ। আরে মসজিদে যখন মুসল্লি যায়, একই কাতারে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট, তার পাশে দাঁড়িয়েছে তার খাতিব, ওই প্রেসিডেন্ট বলতে পারে না খাতিব যা পিছনে কাতারে যা। ডক্টর ইকবাল সুন্দরভাবে বুঝাইছেন, একই সামনে তারে রুগিয়ে মাহমুদ আয়াজ, একই সামনে তারে রুগিয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দারা আর না কোই বান্দা আয়াজ। যেখানে দাঁড়িয়েছে সুলতান মাহমুদ গাজনবী, তার পাশে দাঁড়িয়েছে তার পরিবার খাদেম আয়াত। ওই প্রেসিডেন্ট বলতে পারল না খাতিব যারা পিছনের কাতারে যা, তুই আমার পাশে দাঁড়াতে পারবি না। এই অহংকার প্রতিকার, অহংকারের মূল পোশাক হলো নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন ইসলামের ভিত্তি দ্বিতীয় বস্তুর নাম হলো ইকামাতুস সালাহ। নাম্বার 3, তৃতীয় নম্বর ইসলামের ভিত্তি হলো ইতায়ে যাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত প্রদান করা। এই কথা কেন বললেন? মুসলমান আল্লাহর পয়গম্বর জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথার মধ্যে হিকমত লুকায়িত আছে। যেহেতু মানুষ সৃষ্টি আরেকটি উপাদান হলো মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মাটির একটা বৈশিষ্ট্য হলো মাটি সমস্ত বস্তুকে আবৃত করে রাখে, লুকায়ে রাখে। খনিজ সম্পদ, তেলের খনি, পেট্রোলের খনি, ডিজেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, সব কিন্তু মাটির নিচে লুকায়িত। কি বলেন ঠিক কিনা? এই মাটির বস্তু যার ভিতরে আছে, মাটির তৈরি মানুষ, তার ভিতরে কৃপণতা রোগ থাকে। আর কৃপণ ব্যক্তি তার মান প্রকাশ করতে রাজি। অনেকে দেখা যায় ব্যাংকে টাকাও রাখে না, কলে পুঁতে রাখে। যদি টাকা রাখি ছেলেগুলোকে দিতে না, আল্লাহর বান্দার কাছে মেহমান আসলে বাগান করতে চাই না। বড় বড় মেহমান এসেছে, পূর্বতে নিম্নমানের তৈরি তরকারি দিয়ে মেহমানের খাওয়াই দেয়। এত কৃপণের কৃপণ, যাকাত তো দেয় না, মসজিদের টাকাও দেয় না। গরিব মিসকিন অসহায় ব্যক্তি যদি নাকি তার বাড়িতে যায়, হাত ধরে বাইক করে দেয়, আল্লাহর বান্দাদের মালটা এটা প্রকাশ করতে চাই না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই ওই কৃপণতা দূর করার জন্য নবীজি বলেন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ইতাল যাকাত। যাকাতের মাধ্যমে কৃপণতা দূর হবে। 40 ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করবে। ও মুসলমান, যাকাত দুই প্রকার, একটা হলো যাকাতে ফরিজা ফরজ যাকাত, আর হলো যাকাতে নাফিলা নফল যাকাত। এই যে মসজিদ মাদ্রাসা দ্বীনি অনেক কারখানা আছে, অনেক গরিব বা অসহায় ব্যক্তি আছে, এদের পিছনে আল্লাহ যে অর্থ দিয়েছে, এই অর্থের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের অর্থের মধ্যে আমি অসহায় ব্যক্তিদের হক আমি আল্লাহ রেখে দিয়েছি। ও মুসলমান, আল্লাহ নবী তো দেখে রেখে কৃপণতা রোগ দূর করা লাগবে। অন্তরের মধ্যে কৃপণতা অন্তরে রাখা যাবে না। নম্বর 4, চতুর্থ নম্বর আরেকটি বস্তু আছে মানুষকে সৃষ্টি করার আরেকটি উপাদান। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি বলছেন 5টি। আর চতুর্থ নম্বর ভিত্তি হলো হজ্জুল বাইত, বাইতুল্লাহর হক আদায় করা। আমার বন্ধুগণ, আমার আপনার উপাদানের মধ্যে তৃতীয় নম্বর উপাদান হলো রিহ, অর্থাৎ বাতাস, আগুন, বাতাস, পানি, মাটি, এই 4টা উপাদান। তার মধ্যে হলো বাতাস। বাতাসের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, বাতাস তুচ্ছ তাচ্ছিল্য নজরে সবকিছু দেখে, দেখেন না? টর্নেডো হলো ঝড় এবং ঝড় বাতাস, ওই বাতাসের কারণে বিদ্যুৎ পুরো পাল্ট হয়ে গেছে, উনি খরচ শেষ, উনাই নিয়ে চলে গেছে। ওই ছিল ঘূর্ণিঝড়। 2007 সালে আমরা গিয়েছিলাম বরগুনা তামালবাড়ি পদ্মাচর এলাকায়। গ্রাম আমার ভাইরা আব্দুর রহমান নামে একজন ব্যক্তির কথা মনে পড়ে, জেলা ইমাম পরিষদের টিমে গুণাগার ওই টিমে ছিল। তো দেখেছি আল্লাহর বান্দা চোখ দিয়ে ঝরঝর করে পানি চলতেছিল। 10,000 টাকা তার হাতে যখন তুলে দেওয়া হলো, আল্লাহর বান্দা কাঁদতেছে আর বলছে, এই যে দেখতেছেন প্রায় 30 হাত মতো গর্ত হয়ে গেছে জায়গাটা। এখানে আমার 3 তলা বিল্ডিং ছিল, এই পরে পর্যন্ত ভাষাই নিয়ে চলে গেছে। এইটার কোনো মদিস নাই। বড় তাল গাছ, ওই তাল গাছ প্রায় 20 হাত উঁচুতে। তাল গাছে একটা নৌকা লটকায় রয়েছে, শূন্য নৌকা অর্ধেক ডুবে গেছে। ওই বাতাস তুচ্ছ তাচ্ছিল্য মানে মানুষ দেখে দেখে, অর্থাৎ তার ভিতরে কোনো সমতা নাই, তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখে। মানুষের ভিতরে একটা বস্তু আছে, মানুষ তুচ্ছ তাচ্ছিল্য নজরে অবৈধ দেখে। সম্পদ যখন বেড়ে যায়, গরিব অসহায় ব্যক্তি যদি সালাম দেয়, এসপি সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, একজন সাধারণ ভ্যান চালক সালাম দেয়, আসসালামু আলাইকুম, মাথা ঝাঁকা দিয়ে চলে যায়। মিয়া, তোমার মতো রিক্সা চালক ভ্যান চালকের সালামের জবাব দেয়া আমার মতো যে, তারপর যত শুভনীয় হয়। মুসলমান, তোমার মতো লাখপতি, তোমার মতো কোটিপতি, তোমার মতো সম্পদশালীকে ভাঙা খাল হাতে দিয়ে রাস্তায় রাস্তায় আল্লাহ তোমাকে সময় লাগে না, কি বলেন ঠিক না? গাকাদার তাজে বক্সি গাছার চুকাদা আসবারাই নিমেনানি দরবাদার হায়রা কুলি। ও মুসলমান, এজন্যই নবীজি বলেন হজ্জু বাইতুল্লাহ, চতুর্থ নম্বর বস্তু হলো বাইতুল্লাহ হজ। যে ব্যক্তি হজে যাবে, হজে যাওয়ার কারণে তার তুচ্ছ তাচ্ছিল্য এই ভাব আপনার অন্তরে থাকবে না। গরিব অসহায়ের প্রতি তার একটা সহমর্মিত অন্তরের ভিতরে পয়দা হবে। কারণ রাজা বাদশা যে পোশাক আল্লাহর বান্দা সেই পোশাক পরিধান করেছে, একটা সাদা কাপড়ের কাপড় পরিধান, আর একটা সাদা কাপড়ের কাপড় শরীরে লাগাইছে। মুসলমান, ওখানে দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব থাকে না। এই জন্যই ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন চতুর্থ নম্বর বস্তু হলো হিজ্জু বাইতুল্লাহ। নম্বর 5, পঞ্চম নম্বর ইসলামের ভিত্তি হলো সওমে রমাদান। কারণ মানুষ উপাদানের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য আরেকটা আছে, যা দ্বারা আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, তার নাম হলো পানি। ওই পানির মধ্যে ও মুসলমান একটা বৈশিষ্ট্য আছে, পানির ভিতরে হেস লালচ আছে। পানি দেখলেই
সাপ বিচ্ছু ব্যাগ ইত্যাদি পানির মধ্যে নেমে পড়ে, ছোট বাচ্চাও পানির মধ্যে নেমে পড়ে, পানি দেখলেই একটু মন চাই একটু পানির মধ্যে যায়। আর মুসলমান মানুষের ভিতরে হেরেস আছে, রোগ আছে। এই জন্য নবী বলছেন ইসলামের পঞ্চম ভিত্তির নাম হলো শবে রমাদান, রমজানুল মুবারকের রোজা। এই পাঁচটি বৈশিষ্ট্য, এই পাঁচটি মানুষের ভিতরে খারাপি, কলমের ভিতরে পাঁচটি বৈশিষ্ট্য আর খারাপি রয়েছে। এই পাঁচটা গুনার বস্তু যদি দূর করতে পারে ওই ব্যক্তি মুত্তাকি হবে। আল্লাহ তার জন্য বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হওয়ার জন্য এক নম্বর বৈশিষ্ট্য যে মুমিন হবে ওয়া কানু ইয়াত্তাকুন। আমাদের চেয়ারম্যান সাহেব মনে হচ্ছে একটু মেহরবানি করে আসেন, উপরে আসেন, লাদাইকাতে আসেন। আমাদের ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব যারা খোকন ভাই, আপনি মঞ্চে আসতে ভালো, নিচে বলবেন। আচ্ছা যাই হোক, দেখেন আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের মহব্বত, আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সোহবতে থাকার কারণে আলেম উলামাদের প্রতি আল্লাহ ভালোবাসা মহব্বত পয়দা করে দেয়। এই যে দরাদরা মাদ্রাসা একটা বড় সম্পদ। এই মাদ্রাসার যে ভূমিকা, যে সমস্ত ব্যক্তিবর্গ, মরহুম তরিকুল ইসলাম, মরহুম নুরুল ইসলাম, মরহুম সিরাজুল ইসলাম সবাই ভাই এই মাদ্রাসার সাথে জড়িত। যার কারণে পরিবারটাই উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আলেম উলামাদের প্রতি শ্রদ্ধাশীল, উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা মহব্বত আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। তাদের মাধ্যমে দিনের অনেক কাজ আল্লাহ তাআলা আগায় দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুদের, আমার বড়রা, এই জন্যই তো আল্লাহর দেখছো দরকার সহবতে সালে তোরা সবে গুনাহ, সহবতে তনে তোরা তনে গুনাহ। আল্লাহর ওলিদের সহবত যদি কোনো ব্যক্তির নসিবে ঢুকে যায়, ও মুসলমান, আল্লাহর ওলিদের সহবত পাওয়ার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলির সংস্পর্শ পাওয়ার কারণে, কারণ কালিমার মহব্বত, কোরআনের মহব্বত, কোরআন তেলাওয়াতের পাশে আপনি বসে কোরআন পড়তে পারেন না, ও মুসলমান, মাঝে মধ্যে হেডসোনার তালবেলের পাশে বসবেন, দেখবেন যতই তেলাওয়াত করবে, যতই শুনবেন, ততই শুনতে মনে যাচ্ছে। এই কোরআনের মধ্যে আল্লাহ এমন আকর্ষণ রেখে দিয়েছে। প্রতিদিন আমরা আপনার মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করে। আজ পর্যন্ত শোনা গেছে কি কোন ব্যক্তি বলেছে হুজুর ওই সূরা পড়ে না, ওই সূরা শুনতে ভালো লাগে না? কি বলে শোনা গেছে? কোরআনের মধ্যে আল্লাহ আকর্ষণ রেখেছে। মুসলমান, এজন্য আল্লাহ তাআলা আল্লাহর ওলি হওয়ার জন্য যে দুইটি গুণ, দ্বিতীয় নম্বর গুণ বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা মুমিন এবং যারা পরেজগার তাকওয়া অবলম্বন করবে তারাই আল্লাহর ওলি হতে পারবে। নিজেকে নিজে বড় মুত্তাকি, নিজেকে নিজে বড় আল্লাহর ওলি হয় না। আমি ইসলামের সব কাজ করে যাচ্ছি, কিন্তু যদি ঘোড়া কেটে দিই, ইসলামের শিকড় যদি উপড়াই ফেলি, ও মুসলমান, খবর নাই। নবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, সাহাবার সাথে যদি কটূক্তি, বিয়াদবিমূলক কথা বলে, ঈমান থাকবে? জোর থাকবে? প্রতি জুমাতে ইমাম সাহেবান জোরপাই করে আল্লাহ আল্লাহ রাব্বি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা মহান আল্লাহকে রহমত করো। যেখানে নবী বলছেন as-সাহাবা কুল্লুহুম রাসূল, আমার সাহাবায়ে কেরাম সকলে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহর নবী বলেন আসহাবি কান্নুকুম বিআইতিহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সমস্ত সাহাবা আসমানের নক্ষত্রের মতো। অতএব যে সাহাবার পথ অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। এখন যদি কোন ইসলামিক লিডার, কোন ইসলামিক বড় লেখক যদি বলে কিসি সাহাবা কো তানকিদ সে বারাতান না সালু, কোন সাহাবার সমালোচনার ঊর্ধ্বে নয়। আবার বন্ধুগণ, সাহাবার সমালোচনা করা যাবে? যারা বলুন যাবে। সাহাবাদের পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ। আল্লাহ বলেন লাইকাম তাআলাল্লাহ, আল্লাহ বলেন আমি আমার সাহাবায়ে কেরাম নবীর সংস্পর্শে যারা ছিল, আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি।
পরীক্ষার রেজাল্ট আল্লাহ দুনিয়ার বুকে দিয়ে দিয়েছে। দুনিয়ার বুকে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহর উপরে তারা রাজি হয়ে গেছে এবং আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। এখন যদি কেউ বলে যে উসমান রাদিয়াল্লাহু আনহু স্বজন প্রীতি করেছে, যদি বলেন নাউজুবিল্লাহ, উসমান রাদিয়াল্লাহু আনহু স্বজন প্রীতি করেছে, এই কথা কোন ইসলামিক গুরু, কোন ইসলামিক দলের কোন ব্যক্তি যদি এই কথাই বিশ্বাসী হয়, অবশ্যই কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ পাওয়া কঠিন হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমস্ত আম্বিয়া কিরাম নিষ্পাপ মাসুম সূরাতুন নাসরের তাফসীরের কিতাব তাফসীরুল কোরআনে আপনি খুলে দেখুন, উর্দু কবিতে ওখানে পাবেন। তাফসীরুল কোরআনের মধ্যে ওখানে লিখেছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হ্যাঁ, আয় আল্লাহ কি पैगंबर दीन की दावत पहुंचाने में, नबूवत और रिसालत की अदायगी में आपसे जो कोताहियां हो गई, इसके बारे में आप इस्तिगफार कीजिए। মানে হে নবী, দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে অবহেলা করেছেন, এজন্য আল্লাহর কাছে মাফ চান। এটা কোন ব্যক্তি যদি দায়িত্বের মধ্যে অবহেলা করে, ওই ব্যক্তিকে কি কোন মুনির তার চাকরিতে রাখে? রাখে? কোন ফ্যাক্টরির মালিক ম্যানেজার রেখেছে, কিন্তু ম্যানেজার ডিউটি ঠিক মতো করে না, ডিউটিতে ফাঁকি দেয়। কোনদিন 2 ঘন্টা ডিউটি করে, কোনদিন 3 ঘন্টা, কোনদিন 8 ঘন্টা ডিউটি যদি ঠিক মতো না করে, মালিক কি ওই ম্যানেজারকে রাখবে না? ও মুসলমান, যদি পয়গম্বরের দস্তুরটি কেউ ধরে আর বলে নবীগণ দায়িত্বের মধ্যে অবহেলা করেছেন, দায়িত্ব পালনের মধ্যে ত্রুটি করেছে, ও মুসলমান, এজন্য নবীকে গুনাহ মাফ চাওয়ার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এবং লিখিত কিতাবের মধ্যে যদি এই জাতীয় কথা বলে যে আল্লাহ ताला ने आपको एक रात से गुनाह साबित कराया, उनको बशर साबित करने के लिए আল্লাহ গুনাহ সাবিত করেছে তাকে মানুষ প্রমাণ করার জন্য। এই কথা বিশ্বাস করে যতই ঈমান আনি আর নামাজ পড়ি, আল্লাহর ওলি হওয়া যাবে। আল্লাহর হওয়ার জন্য সত্য হলো গুনাহ বর্জন, নবীদের প্রতি সুধারণা, সমস্ত আম্বিয়া কিরাম নিষ্পাপ, বেরো পয়গম্বরের কোনো গুনাহ নাই। কি বলেন ঠিক কিনা? আর মুসলমান যদি কোনো ব্যক্তি পয়গম্বরকে মাসুম না মানে, নিষ্পাপ যদি না মানে, আমি কোন ব্যক্তির নাম বলছি না, যেই হোক, এমন কোন ব্যক্তি যদি বলে যে পয়গম্বর নিষ্পাপ নন, পয়গম্বরদের দ্বারা গুনাহ করানো হয়েছে, তাকে মানুষ প্রমাণ করার জন্য, মানুষ প্রমাণ করার জন্য আর কিছু পাই নাই। আল্লাহ তাআলা শুধু গুনাহ করাই মানুষ প্রমাণ করেছে। मुसलमान কথা এইটাই তাফসীরের মধ্যে লিখেছে, আল্লাহ তাআলা ने अंबिया किराम से गुनाह साबित कराया, उनको बशर साबित करने के लिए নবীদেরকে মানুষ প্রমাণ করার জন্য গুনাহ করাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান এমন কথাই যদি কোন বিশ্বাসী কোন দল হয়, কোন ব্যক্তি হয়, ও মুসলমান তুই হাত জোর করে অনুরোধ করবো, আকীদা দুরুস্ত করেন। আকীদা দুরুস্ত না করলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তার হাতে হাউজে কাউসারের পানি পান করা সম্ভব হবে না। সুলতান সুলতান লিমান গায়রা বাদি। আমার লিডার যা বলে, এই লিডারের কথা যদি নাকি কোরআন হাদিসের বিরোধী হয়, তবে লিডারকে মানা যাবে না, ওই আল্লাহর পয়গম্বরকে মানতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হতে গেলে যত আগাছা আছে, যত গুনাহ আছে, গুনাহ বর্জন করতে হবে। ও মুসলমান, এক বোতল দুধ, ওই দুধের মধ্যে 100 টাকা যদি পেশাব কোনো ব্যক্তি করে, বেশি না, 100 গ্রাম পরিমাণ পেশাব করেছে, ছোট একটা বাচ্চা এসে দুধের হাঁড়িতে পেশাব করে দিয়েছে, দুধ খাওয়া যাবে? জোরে বলুন যাবে? বলতে পারেন হুজুর এক মণ দুধ কেমনে ফেলায়? এই দুধ পাক করার কোনো সুযোগ আছে? মৌলিয়া এ তো পেশাব করেছে, হ্যাঁ, এ তার কোনো পাক করার কোনো কায়দা নেই। এক মণ দুধে পেশাব করেছে, দুধটা পাক হয়ে গেছে, সব আবেদন করেছে, কিন্তু নবীদের প্রতি সুধারণা নাই, সাহাবার প্রতি সুধারণা নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, ও মুসলমান,
এই জাতীয় মন্তব্য যদি করে, উসমান রাদিয়াল্লাহু আনহু স্বজনপ্রীতি করেছে, অর্থাৎ তার দায়িত্ব চলাকালীন খেলাফতের জামানায় বড় বড় চাকরিতে তার অধীনস্থ ব্যক্তিদেরকে আপনজনকে বড় বড় চাকরিতে নিয়োগ দিয়েছে। এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, ঈমান থাকবে, জোরে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আল্লাহ ফি আসহাবি লা তাতাবিদুহুম ওয়ারাদাম ফি বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আল্লাহ নবী বলেন, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করবে না। যে ব্যক্তি সাহাবাকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো কানামাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক লাভ করবে। আমার ভাইরা, এজন্য মুত্তাকি হওয়ার জন্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ বর্জন করতে হবে। অতএব কোনো বেনামাজি আল্লাহর নবী হতে পারে না। কি বলে? পারে, জোরে বলেন পারে। এবারে বলতে পারে, হুজুর, অনেকে প্রশ্ন করবে যে হুজুর যে বলেছিল শেষ বাণী, ওই যে ঈসা আলাইহিস সালামের ভাইরা রাস্তা দিয়ে যাওয়ার সময় টের পালো কি করে যে রাস্তা দিয়ে গাড়ি গেছে, আবার গাড়ির এক চোখ টানা, গাড়িটা 10 মাসের গাড়ি, বুঝলো কে? আমার বন্ধুগণ, আল্লাহ মানুষের ভিতরে এমন কিছু যোগ্যতা দান করেছে যে যোগ্যতা পরিপ্রেক্ষিতে অনেক কিছু উপলব্ধি করতে পারে। ওই ভাই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন মন্তব্য করলো, রাস্তা দিয়ে গাড়ি গেছে, তার মানে যদি এড়ে গরু চলাচল করে আর মানে মাটি গরু, এড়ে গরুর মধ্যে পার্থক্য হলো এড়ে গরু সোজা চলে আর মাটি গরু একটু ডানে বামে হাঁটে, কখনো ডান দিকে কখনো বাম দিকে। দেখবেন চলাচলের মধ্যে এদিক সেদিক হয়, সোজা মুখে থাকে না। এই জন্য বুঝে ফেলেছে যে কোনো একটা গাড়ি গেছে। গাড়িটা যে 10 মাসের গাড়ি ছিল, বুঝলো কি করে? যেহেতু পিছনের পাটা যে জায়গায় পাড়া দিয়েছে সবসময় লক্ষ্য করেছে জায়গাটা তো নরম, ওই পিছনের পাড়াটা একটু বেশি নিচে নেমে গেছে, সামনের পাড়াটা একটু কম দেবেছে। বিচক্ষণ জ্ঞানী ছিলেন, বুঝে ফেলেছে 10 মাসের গাড়ি। বলতে পারেন যে আচ্ছা, এক চোখ কানা বুঝতে পেল, 2 আলের মাছ দিয়ে গাড়িটা হেঁটে গেছে, এখন শুধুমাত্র ডান দিকের ঘাস খেয়েছে, বাম দিকের ঘাস আর খাই নাই, তার বাম চোখ কানা বিদায়, ডান চোখ ডান দিকের ঘাস খেয়েছে, বুঝে ফেলেছে যে এই গাভী মানে বাম চোখ। এবার বাচ্চার তরবারি নিয়ে গেছে, বাচ্চার তরবারি নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দাদের সামনে যখন নাকি রুটি পেশ করা হয়েছে, বুঝলো কি করে যে যে রুটি বানিয়েছে তার পিরিয়ড চলছে। মহিলা তো হতভম্ব, মাথা নিচু করে ফেলেছে। পাশেই বাবুর্চিখানা, যে পিরিয়ড চলছে আমার রুটিটা টের পাবো না জানি কোনো মন্তব্যটা। আমার বাবুরা, ওই ব্যক্তি যে তাদেরকে পাকড়াও করে নিয়ে এসেছিল, সে যখন তাকে জিজ্ঞাসা করেছে, বলছে আমি বুঝেছি আমার যে গাভী গরুটা চুরি হয়েছে, ওই গাভী গরু যা বললেন সব ভুল তার ভিতরে আছে, নিশ্চয়ই আপনারা জানেন চোর কোথায়, কে চুরি করেছে, আপনাদের খবর আছে, চোরের নাম বলতে হবে। বলছেন কিনা চোর সম্পর্কে আমরা জানি না, আমরা অভিজ্ঞতা নিয়ে বললাম। বলছে অভিজ্ঞতা নিয়ে বললেন এত কিছু, তো রুটি বানালো মহিলাদের বিরোধ চলছে, টের বানাতে বলছে টের পাইছি বিদ্যাটা কাল। ওই সাবজেক্ট তোমরা পড়ো না, এই ভার্সিটির সাবজেক্ট, তোমরা তো প্রাইমারি স্কুলে পড়েছো, বুঝবে কে? ভার্সিটির সাবজেক্ট মানে রুটি যখন বানাইছে দেখি রুটির ডালটা একটু কাঁচা, আরেকটা জায়গায় একটু শুকনা, কোনোটা রুটি পুরোপুরি শুকনা না, কিছু কাঁচা কিছু শুকনা। ওই জামানায় কাজের মন বসে না, বিনিয়োগ যখন চলে মহিলাদের কাজের মন বসে না, এদিকে যায় ওদিকে যায়, মানে অস্থির ভাব, একটা অশান্তি ভাব থাকে। রুটি বানাচ্ছে আল্লাহর বান্দি, রুটির মধ্যে মনোযোগ নাই, যার কারণে রুটি কিছু কাঁচা কিছু শুকনা। বুঝে ফেলেছি আল্লাহর বান্দির বিনিয়োগ চলছে। আমার বন্ধু বললেন আচ্ছা তা নাই বুঝলাম, বাচ্চার যে জন্মের সমস্যা আছে এটা টের পেলেন? আসলে তো ঘটনা বাস্তব, এই দেশের বাচ্চার জন্মের সময় বাচ্চা শুনে বাচ্চা নিচে চলে এসছে, বলছে ভাইয়া বাড়ি করে তোমাদের বলতে হবে এই তথ্য কোথা থেকে পেলে?
বলছে ও বাচ্চারা অন্য কোনো কারণে না, সমস্ত রবিবারের আদর্শ যখন মেহমান আসবে, মেহমানকে খানা দেওয়ার সাথে মেজবানও থাকতে হবে, মেজবানও খানায় অংশগ্রহণ করতে হবে। নবীগণ যখন খানা খেতেন মেহমানদের সাথে নিয়ে বসে খেতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে একজন মেহমান খেতে যাচ্ছে, দুপুর বেলায় মেহমান ছাড়া খানা খেতেন না। আমার ভাইয়েরা ওনার খাদেমকে বললেন, যাও যে দেখো তারা কোনো মেহমান পাওয়া যায় কিনা, দেখেন রাস্তা দিয়ে এক আল্লাহর বান্দা হেঁটে যায়। ডাকলেন, ও আল্লাহর বান্দা, আকাল তাকওয়া, ও আল্লাহর বান্দা, খানা খাওয়ার সুযোগ হয়েছে কি? লোকটি বলল, না না, দুপুর বেলায় কিছুই খাওয়ার সুযোগ হয় নাই। লোকটারে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দস্তরখানায় নিয়ে এসে বসালেন। একদিকে তিনি বসতেন, অপর দিক দিয়ে আল্লাহর বান্দা বসেছে। খানা এবার যখন তাকে উঠাবেন, আল্লাহর বান্দা যেহেতু মুশরিক, প্রতিমা পূজা করে, যে যা করে সে তার মধ্যে বাইর হয়। এবার বলছে বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত উজ্জা প্রতিমার নাম দিয়ে শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রতিমার বিরুদ্ধে সংগ্রাম করলেন, যে মূর্তিগুলো ভেঙে বড় খোদার ঘাড়ে কোরআন লটকায় রেখেছিল, কাহিনী তো আপনারা শুনেছেন, কাহিনী থেকে আমি যাব। আমার বন্ধুগণ, এই প্রতিমার নাম তার সামনে নেবে, এটা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, বাইদাতি, তুমি মূর্তি পূজারী, আমার সাথে অংশগ্রহণ করতে পারো না। তুমি কেমনে আমার দস্তরখানায় আল্লাহর নাম উচ্চারণ না করে প্রতিমার নাম উচ্চারণ করলে? বাইদাতি, যাও যাও, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে দস্তরখানা থেকে উঠে বড় ক্ষুধার্ত অবস্থায় পেরেশান মনোভাব নিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। মুহূর্তে জান্নাত জিবরাইল ফেরেশতারা পাঠায় দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার দোস্তরে বলো, আমি আমার বান্দারে আমার সাথে শিরকি করে, কুফরি করে, এরপর 40 বছর যাবত আমার বান্দারে আমি খাওয়াই। আমার ইব্রাহিম অত খাবার কি খাওয়াতে পারলো না? যাও আমার দোস্ত ইব্রাহিমকে যে বলো, কেন তাকে উঠাই দিল? জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন কাজটা ভালো হয়নি, ছুটলেন আল্লাহর বান্দার পিছনে পিছনে। প্রতিমধ্যে যে পাকড়াও করলেন, আইনা তাসাব, ওই আল্লাহর বান্দা বলতাও যাওয়া যাবে না। বলছে, আপনি না আমার দস্তরখানার থেকে উঠালেন, আবার কেন ডাকতে এসেছে? বলছে, অন্য কোনো কারণে না, কাজটা আমার ভালো হয়নি, আমি অনুতপ্ত। বলছে, তাতে আমি যাব না। কেন ডাকতে এসেছেন কারণ বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, দস্তরখানা থেকে উঠানোর কারণে আরশের মালিক কোথায়? সালা ইলাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম, আরশের মালিক মহান আল্লাহ আমার কাছে জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে আমাকে বন্ধন দিয়েছে। আরশের মালিক আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহ বলছে, আমি জানি আমার বান্দা আমার সাথে নাফরমানি করে, আমার সাথে কুফরি করে। যেহেতু আমার বান্দারে আমি বানাইছি, আমি আল্লাহ তার 40 বছর খাওয়ালাম। ও ইব্রাহিম, তুমি কি খানা খাওয়াতে পারো নাই? আমি বড় লজ্জিত হয়েছি, আল্লাহর কাছে ইস্তেগফার করতে করতে চলে এসেছি। ও আল্লাহর বান্দা, তুমি চলো, তুমি যদি না যাও আরশের মালিক আল্লাহ থেকে নারাজ হয়ে যাবে। আমার বাবাজিরা, মুহূর্তের মধ্যে ওই মুশরিকের চোখ দিয়ে ছটছট করে পানি জমতে শুরু করেছে। বলছে, আল্লাহর কসম, যে আরশের মালিক মহান আল্লাহর মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ সব সময় প্রতিমার সামনে পড়ে থাকে, আল্লাহর সাথে শিরিক করার পরও ওই আল্লাহ আমারে এত স্মরণ করে, এত ভালোবাসে, যে আল্লাহ আমার জন্য জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আমি যদি মুমিন হতাম, ওই আল্লাহ আমার প্রতি কতই নারাজি হয়ে যেত। আর মুহূর্তে দেরি নয়, এই মুহূর্তেই বলে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাবাদের এই বলতেছিলাম, আমরা তো মেহমান দেখলে ভয় পাই, অনেকে চিন্তা করে যখন নাকি বিয়াই সহ
10-12 জন মেহমান আসবে, আল্লাহর বান্দারে শোনানো হলো বাড়িতে মেহমান আসতেছে, তো মুহূর্তের মধ্যে আবার টেলিফোন করে, এই সারি ইউনিয়নের কথা বলতেছিলাম অন্য জায়গায়, টেলিফোন বিয়াই শরীরটা ভালো না, তো আপনার বিয়াইয়ের অবস্থা বেশি একটা ভালো না, ডাক্তার দেখাতে হবে, কয়েকদিন পরে আসলে ভালো। হ্যাঁ, অথবা বললো যে আপনার বিয়াই তো বাড়িতে নাই, উনি হাসপাতালে, উনি হাসপাতালে। হ্যাঁ, তো বলছে কোন হাসপাতালে, আমি একটু দেখতে চাই, বলছে না এখানে ঢাকায়। তার মানে এখানে বললে তো আমার দেখতে গেলে বিপদ, মেহমান কেমনে তারা। মৌলানা রবি বলেন মেহমান রোজিয়ে কদমি কোরআন, মেহমান রোজিয়ে কদমি কোরআন, পাসগুনা হাফেজ বানামি কোরআন। আরে মেহমান যখন বাড়িতে আসে, যখন বাড়িতে আসে আল্লাহ খানার মধ্যে বরকত দেয়, যার রিজিক যেখানে লাগা সেই তার রিজিক খায়, ওই রিজিকের মধ্যে আমি আপনি যদিও কিছু জোগাড় দিচ্ছি, ওর রিজিক আল্লাহ এখানে লিখে রেখেছে, কি বলেন ঠিক না? আল্লাহ এজন্য বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ করেছি। খাওয়ার মালিককে, জয় বলেন কে? রোজগার মালিককে, দূর পাড়ার মালিককে আল্লাহ তো বলি বুঝুন, যতই বলেন না কেন ওই বাবা তোর বলে না ভালো হয় না। জোরে বল না বুঝবিল্লাহ। ইসানের মাজারে যাওয়া যাবে, জোরে বল যাবে, মান্যত করা যাবে, ইসানের লোকজন আবার কেঁপে যাবে, বুঝছো? আমাদের ইউনিয়নের থেকে আমাদের বিরুদ্ধে বক্তব্য, কোরআন হাদিসের কথা তো বলাই লাগবে, এটা আমাদের ইমানের দায়িত্ব। শুধু এখানে না, ইসানের এই উপরে এসেছি, গতবারে এসেছিলাম, এর আগে অনেকবার আপনাদের ইসানে হাশেমপুর, রাজাপুর এসব এলাকা এক সময় অনেক চষেছি। চরমনা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফজলুল করিম, কুদ্দিস আসিল আল্লাহ তার কবরকে বেহেশতের বাগিচায় পরিণত করতে পারে। আমি আপনারা দেখেছেন মোনারপুর বাজারে স্কুল ময়দানে, হাশেমপুর স্কুল অনেক সময় চরমনা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সাথেও অনেক প্রোগ্রামে এসেছি এক সময়। এখন তো বর্তমান মানুষের দুর্চের পরিবর্তন হয়ে গেছে, দেখেন না, এখন ভাইরাল বক্তা তালাশ করে, ভাইরাল বক্তা বলছে হুজুর, ভাইরাল বক্তা একটা পাইছি, কি ওই গান গাই বিশাল লাগে, শ্রোতা মাথায় ও মুসলমান। এক জায়গায় গেছি আমি মাহফিলে, সাতক্ষীরা কলরোয়া এলাকায় এক মাহফিলে পয়লা মাদ্রাসা, তো এক শ্রোতা এসে, আমি প্রধান বক্তা, উনি হলেন দ্বিতীয় বক্তা। ওই দ্বিতীয় বক্তারে বলতেছে হুজুর গতবার যে গানটা ধরিলেন এই গানটা কিন্তু এবার গতবার ভালো জমাইছিলেন গান ধরে, যদি গান দিয়ে মাহফিল করতে হয় তবে লাইট নাই গানা দরকার, নর্তকী দেওয়া দরকার, কোন আলেম ওলামা মাহফিল দেওয়া উচিত না, কি বলেন ঠিক না? আমার বন্ধুগণ, ভাইরাল বক্তা হলেই যথেষ্ট। আবার ভাইরাল বক্তা সকলের কথা বলবো না, অনেকে তো মাশাআল্লাহ ইলমের যোগ্যতাও আছে। এই যে আমাদের শাইখ আহমদুল্লাহ, আমাদের ছাত্র, আমাদের রক্ত, আজ সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যাচ্ছে। এই যে আমাদের আজকের প্রধান আকর্ষণ মাহমুদুল হাসান আশরাফি, এটাও গণতন্ত্র মাদ্রাসারই বক্তা, আজকের প্রধান বক্তা। আর এগুলি সব আল্লাহর মেহরবানিতে তাদের দ্বারা আমরা বড় খিদমত করছি। আমি কথা শেষ করতে যাচ্ছি। আপনারা জীবনে এখন ওই আবু আলাইহিস সালাম ছেলেদের কাছে বাদশা জিজ্ঞাসা করলো, যাচ্ছে ঠিক আছে, আমার জন্মের মধ্যে সমস্যা, আপনারা কে মানে অন্য কোনো কারণে না, তেল পাইছি একটা কারণে, যেহেতু আপনি আমাদের খানা ফাটাইছেন, আপনি আমাদের সাথে বসেন নাই। নবীর আদর্শ হলো মেহমানের সাথে মেজবানও থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী আমার জন্য দুইটা গুণের কথা আমি বলছিলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরিপূর্ণ ঈমানদার হবে আর তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে আল্লাহর প্রতি তৌফিক দান করবে। ইসলামী ইউনিয়নে সকল পুরুষ মহিলাকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করে নিন। আমিন।